হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব কাতলা মাছের কবিরাজি। নর্মালি আমরা ভেটকি মাছের কবিরাজি খাই, কিন্তু ওটা সবসময় সম্ভব হয় না। আপনারা কাতলা মাছ বা রুই মাছ দিয়ে কিন্তু খুব টেস্টি এই কবিরাজিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। এটা বানাতে আমার 3টে স্টেপে কাজটা করতে হবে। ফার্স্ট স্টেপে আমি এখানে কি করব, মাছটাকে রেডি করব। এখানে কাতলা মাছের পেটি ভালো করে নুন গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে 4টে মতন রসুনের কোয়া রেখেছি, নুন রয়েছে, ভিনেগার রয়েছে। এবারে আমি সবার প্রথমে কি করব, জলের মধ্যে এই নুন আর রসুনটাকে একটু থেতো করে দেবেন, তাহলে এর ফ্লেভারটা বেরিয়ে আসবে। আর ভিনেগার দিয়ে এই মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করব। আপনারা চাইলে মাছটা ভেজেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাছের একটা গন্ধ থেকে যায়। তো আপনারা এই রেসিপিটার ক্ষেত্রে মাছটাকে এরকম ভিনেগার দিয়ে সেদ্ধ করবেন। এর যে একটা আঁচড়ে গন্ধ থাকে না রুই মাছ কাতলা মাছের, সেই গন্ধটা একদম পাবেন না। দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে মাছের যে চামড়াটা রয়েছে না, উপরের স্কিনটা, সেটা আমি সরিয়ে দেব। তারপর এর মাংসটা বার করে নেব আর কাঁটাগুলোকে পুরোপুরি বেছে নেব, যেন এর মধ্যে একটু কাঁটা না থাকে। যেহেতু পেটি, সেই জন্য কিন্তু এর মধ্যে কাঁটাটা আপনাদের বাছতে খুব সুবিধা হবে। সেই জন্য এই রেসিপিটার ক্ষেত্রে আপনারা পেটিই নেবেন। আপনারা রুই মাছ বা কাতলা মাছ, এই রকমের মাছ যেগুলোর কাঁটা বাছা যাবে, এরকম জাতীয় যে কোনো মাছ দিয়ে করতে পারেন, বা তেলাপিয়া মাছ দিয়েও করা যাবে। তো দেখুন আমি সমস্ত মাছটা সুন্দরভাবে বেছে নিয়েছি, আর এই রসুন সেদ্ধ রসুনটাকে চটকে এর সঙ্গে মাখিয়ে নেব। এটা গেল আমার ফার্স্ট স্টেপ। এবারে সেকেন্ড স্টেপের জন্য এখানে দেখুন আমি পেঁয়াজ কুচি রেখেছি, রয়েছে লঙ্কা কুচি, একটু নুন রেখেছি, রয়েছে গোলমরিচের গুঁড়ো, এখানে আদা বাটা রেখেছি, রয়েছে রসুন বাটা, রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বাড়ির তৈরি গরম মশলা, আর সেদ্ধ করা মাছ, আর লাগবে আমার আলু আর ধনেপাতা। এবারে তেল গরম করে সবার প্রথমে আমি কি করব, পেঁয়াজটাকে একদম সুন্দর নরম নরম করে ভাজবো। পেঁয়াজটাকে একদম বেশি লাল করব না, সফট করে ভাজতে হবে। এর মধ্যে আমি এই রসুন আদা এই সমস্ত কিছু দিয়ে দেব। একই সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভাজবো। এই পেঁয়াজটা যেন অতিরিক্ত লাল না হয় সেটা খেয়াল রাখবেন, মানে পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একে একে সমস্ত কিছু দেব। তো সবার প্রথমে যেগুলো দিতে হবে দেখিয়ে দিই। তো প্রথমে আমি মাছটা দিয়ে দেব, যে মাছটা আমি সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখেছি না, সেই মাছটাকে প্রথমে দিতে হবে, একটু এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি কি করব, এর মধ্যে একে একে সেই মশলা যেগুলো রেখেছি দিয়ে দেব। তার সাথে আমি আলু সেদ্ধটা হাত দিয়ে একটু ক্রাম্বল করে দিয়ে দেব। একদম বেশি মিহি করার প্রয়োজন নেই, হাত দিয়ে জাস্ট এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর অবশ্যই আপনার বাড়ির তৈরি গরম মশলা রান্না ইউজ করবেন, ওর টেস্টই অন্য রকমের আসবে। তো বাড়ির তৈরি গরম মশলার রেসিপি তো আমি দিয়েছি আপনাদেরকে, আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। তো এবার এই মশলাটার সঙ্গে আমি এই মাছটাকে খুব ভালো করে মিশিয়ে একদমই শেষে ধনেপাতা কুচি দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নেব। এবারে ফাইনাল যে স্টেপ, মানে আমার থার্ড স্টেজে গিয়ে এবারে ফাইনাল আমার এই কবিরাজিটা রেডি করতে হবে। তো এর জন্য দেখুন পুরটাকে আমি ঠান্ডা করে রেখেছি। এখানে রয়েছে ব্রেড ক্রাম্ব, কী করে বাড়িতে ব্রেড ক্রাম্ব বানানো যায় আমি দেখিয়েছি। রয়েছে গোলমরিচের গুঁড়ো, একটু নুন রেখেছি, রয়েছে এখানে কর্নফ্লাওয়ার, আর 2টো ডিম লাগবে। তো সবার প্রথমে এই পুরটাকে এরকম করে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। আমরা নর্মালি যেরকম ভেটকি মাছের কবিরাজি বানালে যেরকম আমরা একটু সাইজটাকে করি, সেরকমভাবে আমি আপনাদেরকে চিকেন কবিরাজি দেখিয়েছি, ডিমের কবিরাজি দেখিয়েছি। তো নর্মালি আমি যে ফিশ ফ্রাই হয় ভেটকি মাছের, সেটাও দেখিয়েছি। তো আজকে আপনাদের রুই মাছের কবিরাজিটা দেখিয়ে দিচ্ছি। তো থার্ড স্টেপে এবারে আমি এই ডিমগুলোকে প্রথমে ফেটিয়ে নেব। এর মধ্যে 2টো ডিম নিয়েছি, আমার পরে আরও একটা ডিম লেগেছে। এর মধ্যে এবারে নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে আর কর্নফ্লাওয়ার বা আপনারা অ্যারারুটও ইউজ করতে পারেন, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো অনেকেই বলে যে কবিরাজি বানালে যে উপরের যে লেয়ারটা বেশি ফোলা ফোলা হয় বা ক্রিস্পি হয় না। তো অবশ্যই আপনারা ডিমটাকে না খুব ভালো করে ফেটাবেন আর কর্নফ্লাওয়ার দেবেন, তাহলে উপরের এই কোটিং যেটা হবে না, ওটা অনেক ক্রিস্পি হবে। এবারে একটা করে আমি এই মাছের
যেগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে এই ডিমের গোলায় ডিপ করে ব্রেড ক্রাম্পে কোট করে নেব। সব সময় আমি বলি যে ব্রেড ক্রাম্প কোট করার সময় একটা হাত শুকনো রাখবেন বা দুজনে মিলে করবেন, তাহলে ব্রেড ক্রাম্প ওয়েস্ট হবে না আর জড়ো জড়ো হয়ে থাকবে না। তো এইভাবে করে আমি সুন্দর একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা ডবল কোটও করতে পারেন, তবে আমি যেহেতু কবিরাজি করব আমি এটাকে সিঙ্গেল কোটই রাখছি। তো আমি সব কটা রেডি করে নিয়েছি। এবারে ভাজার জন্য আমি সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে প্রথমে দিকে লো টু মিডিয়াম রাখবো। যখন একটা পিঠ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে। আপনারা চাইলে প্রথমে এই কবিরাজি কাটলেটগুলোকে বানিয়ে নিতে পারেন, পরে শেষে সব কটার উপরের যে কভারেজটা সেটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমিও এইভাবে সব কটা প্রথমে ভেজে নেব, তারপরে আমি এর উপরের কভারেজটা বানাবো। তো আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন যদি মনে করেন কবিরাজি না খেয়ে আপনারা কাটলেট খাবেন। এবারে যে ডিমের গোলাটা আমি রেখেছিলাম তার থেকে এইটুকু রয়ে গেছে, তো এবারে এটাকেই একটু করে তেলের মধ্যে এরকম করে দিয়ে দেব। তো আপনারা চাইলে এর সঙ্গে আরও একটু ডিম অ্যাড করে নিতে পারেন। এইটুকু ডিমে আমার হয়নি, তো তারপরে আমি আরও একটা ডিম এর মধ্যে দিয়েছি। এবারে এই কাটলেটটা এর উপরে ডিপ করে আমি একটা সাইডে দিয়ে দেব। যখন এই ডিমের এটা দেখবেন ব্রাউন হয়ে গেছে তখন, তারপরে এটাকে সুন্দর করে ছান্তা দিয়ে এরকমভাবে ফোল্ড করে দেবেন। তারপরে আঁচটাকে গ্যাসের বাড়িয়ে হাই আঁচ থেকে এটাকে তুলতে হবে, নইলে প্রচুর তেল সোক করে থাকে। আপনারা টিস্যুর উপরে নামিয়ে নেবেন আর এটাকে কাসুন্দি বা টমেটো সসের সঙ্গে সার্ভ করুন। এই বর্ষার বিকেলে বানিয়ে সবাইকে খাওয়ান, আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। আমার চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি করে রাখুন আরও এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।